Hey everybody, welcome to my YouTube channel. Let's learn how to make long sentences. এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে লং সেন্টেন্স বানাতে হয়। এখন why do we need to make long sentences? আমাদের লং সেন্টেন্স বা দীর্ঘ সেন্টেন্স বানানোর প্রয়োজন কেন হয়ে পড়ে? কেন আমরা বানাই? কয়েকটা কারণ হতে পারে। তার মধ্যে আমি কয়েকটা উল্লেখ করছি এখানে। প্রথমত, টু এক্সপ্রেস আউট থট ক্লিয়ারলি, আমাদের যে চিন্তা ভাবনাটা সেটাকে স্পষ্টভাবে প্রকাশ করার জন্য আমরা লং সেন্টেন্স বানাই। টু এমফাসাইজ ইম্পর্ট্যান্ট পয়েন্টস, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেওয়ার জন্য আমরা লং সেন্টেন্স বানাই। টু ক্রিয়েট আ কোয়ালিটি রাইটিং, একটা কোয়ালিটি রাইটিং ক্রিয়েট করার জন্য আমরা লং সেন্টেন্স বানিয়ে থাকি। তো এরকম ধরনের বেশ কিছু কারণ আছে যার জন্য আমরা লং সেন্টেন্স বানিয়ে থাকি। অনেক সময় আমাদের লং সেন্টেন্স বানানোর প্রয়োজন হয়ে পড়ে, তখন যদি আমরা সঠিক পদ্ধতিগুলো অবলম্বন না করে লং সেন্টেন্স বানাই তাহলে সেই সেন্টেন্সটা সুন্দরও হবে না বা তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। সেই জন্য বেশ কিছু নিয়ম অবলম্বন করতে হয়, কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে হয়, যেগুলো না জানলে লং সেন্টেন্স বানানো যায় না। কোনো একজন স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে যে এর উপরে কি করে লং সেন্টেন্স বানাতে হয় তার উপরে একটা প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য। তো তার উপরে আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করব। তার আগে আমি এই ভিডিওটা আপলোড করছি। এখানে আমি যে প্লেলিস্ট ক্রিয়েট করব সেটা এই ভিডিওটার ঠিক পরে আমি করে দেবো, এবং তার আগে এই ভিডিওটা দেখার প্রয়োজন আছে এবং প্লেলিস্টের মধ্যে এই ভিডিওটাও থাকবে। এখন আমরা একটু দেখি, লং সেন্টেন্স দেখি। দেখো এখানে কী লেখা আছে, আমি বালকটিকে দেখেছিলাম। এটা লং সেন্টেন্স নয়, খুব শর্ট একটা সেন্টেন্স। এবং যদি এটাকে আমরা ট্রান্সলেট করি তাহলে খুব সহজেই করতে পারবো। আমি বালকটিকে দেখেছিলাম, আই স দ্য বয়। এখন এই ছোট্ট সেন্টেন্সটিকে যদি আমরা একটু বাড়িয়ে নিই, আমি বালকটিকে ফুটবল খেলতে দেখেছিলাম। যখন আমরা এটুকু বাড়ালাম তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে লিখব? আমি বালকটিকে দেখেছিলাম তো আমাদের করা আছে, আই স দ্য বয়, এর সঙ্গে ফুটবল খেলতে যোগ করতে হবে। দেখো কি হচ্ছে, আই স দ্য বয় প্লেয়িং ফুটবল। ওখানে ফুটবল খেলতে, আর তার জন্য আমরা এখানে প্লেয়িং ফুটবল করলাম। আসলে আমরা কিভাবে করলাম? এখানে একটা পার্টিসিপল ইউজ করলাম, প্লেয়িং। একটা পার্টিসিপল ইউজ করে আমরা সেন্টেন্সটাকে জয়েন করে নিলাম, মানে এই পার্টটিকে জয়েন করে নিলাম। এবং এটা কি, যদিও এটা একটা হয়ে গেল ফ্রেজ, তাহলে এই সেন্টেন্সটার সঙ্গে আমরা একটা ফ্রেজ যোগ করে সেন্টেন্সটাকে একটু বড় করে নিলাম। এখন ওই সেন্টেন্সটাকে আমরা আরেকটু বড় করে নিই। আমি বালকটিকে ফুটবল খেলতে দেখেছিলাম, এটাকে আমরা আরেকটু বড় করে নিচ্ছি। আমি বালকটিকে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে দেখেছিলাম। দেখো লাল কালি দিয়ে যেটুকু লেখা আছে সেটুকু বাড়িয়ে নিয়েছি, তার বন্ধুদের সাথে। এখন আমরা ওইটুকু কী করে যোগ করব? দেখো, আই স দ্য বয় প্লেয়িং ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে এখানে উইথ হিজ ফ্রেন্ডস নিয়ে আসছি, তার বন্ধুদের সাথে। এটুকুকে যোগ করার জন্য আমরা এখানে আরও একটা ফ্রেজ যোগ করেছি, উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে পরপর দুটো ফ্রেজ যোগ করলাম, একটা ছিল প্লেয়িং ফুটবল, তারপরে আবার উইথ হিজ ফ্রেন্ডস। এই দুটো ফ্রেজ জয়েন করে নিলাম, করে নিয়ে সেন্টেন্সটাকে আমরা আরেকটু বড় করলাম। এখন এই সেন্টেন্সটাকে আমরা আরেকটু বড় করব। কী ছিল সেন্টেন্সটা? আমি বালকটিকে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে দেখেছিলাম। এটাকে আমরা আরেকটু বড় করে নিচ্ছি। আমি বালকটিকে তার বন্ধুদের সাথে বিকালবেলা ফুটবল খেলতে দেখেছিলাম। তাহলে দেখো আরও একটা পার্ট যোগ হলো, আরও একটা ওয়ার্ড এখানে যোগ হয়ে গেল। তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে লিখব?
I saw the boy playing football with his friends in the afternoon. এই যে বিকালবেলা লিখেছি, এইটুকুকে বোঝানোর জন্য আমরা এখানে আরও একটা ফ্রেজ জয়েন করে দিয়েছি, ইন দ্য আফটারনুন। তাহলে সেন্টেন্সটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্সই থেকে গেল। এখানে সাবজেক্ট আই, ফাইনাইট ভার্ব স, আর এখানে অবজেক্ট এবং কমপ্লিমেন্টস মিলিয়ে বাকি সব কিছু এখানে আছে। তাহলে একটাই সাবজেক্ট কিন্তু এখানে এবং একটাই ভার্ব, এবং এই পুরো সেন্টেন্সটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। একটা বড় সেন্টেন্স হওয়া সত্ত্বেও এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। বড় সেন্টেন্স হওয়া মানে যে সবসময় কমপ্লেক্স হবে এমন কোনো কথা নেই। তাহলে এখানে দেখো কটা ফ্রেজ যোগ করলাম আমরা। প্লেয়িং ফুটবল এটা একটা ফ্রেজ, উইথ হিজ ফ্রেন্ডস এটা একটা ফ্রেজ, আবার ইন দ্য আফটারনুন এটা একটা ফ্রেজ। তিনটে ফ্রেজ জয়েন করলাম। এরকম আমরা অনেক ফ্রেজ একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি প্রয়োজন অনুযায়ী, এবং সঠিকভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা অনেক ফ্রেজই ব্যবহার করতে পারি। একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ফ্রেজ থাকতে পারে, এইভাবে তো আমরা সেন্টেন্সগুলোকে বাড়াতে পারি। এখন এই যে সেন্টেন্সটা, আমি বালকটিকে তার বন্ধুদের সাথে বিকালবেলা ফুটবল খেলতে দেখেছিলাম, এটাকে আমরা আরেকটু বড় করে নিই। আমি বালকটিকে তার বন্ধুদের সাথে বিকালবেলা ফুটবল খেলতে দেখেছিলাম যখন আকাশ ছিল পরিষ্কার। আরও একটু জয়েন করে নিলাম, যেটা লাল কালি দিয়ে লেখা আছে, সেটা কি, যখন আকাশ ছিল পরিষ্কার। এবং এই পার্টটিকে আমরা কিভাবে জয়েন করব? I saw the boy playing football with his friends in the afternoon when the sky was clear. একটা সিম্পল সেন্টেন্সের সঙ্গে এখানে আমরা আর একটা ক্লজ জয়েন করে নিলাম। ক্লজটা কি? when the sky was clear। এখন কি হয়ে গেল? পুরোটা হয়ে গেল, প্রথমটা একটা প্রিন্সিপাল ক্লজ। আই স দ্য বয়, এখান থেকে এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ, আর পরেরটুকু এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। হয়ে গিয়ে এটার পুরোটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এখানে দেখো একটা ক্লজ, হোয়েন দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার। এটা ক্লজ কেন? কারণ এখানে দেখো একটা সাবজেক্ট আছে দ্য স্কাই এবং একটা ফাইনাইট ভার্ব আছে। এটা একটা সেন্টেন্সের পার্ট। তাহলে দেখো আর একটা ক্লজ যোগ করলাম আমরা এখানে। তাহলে যদি তুমি লং সেন্টেন্স বানাতে চাও তাহলে তোমাকে কি শিখতে হবে? শুধু ফ্রেজ শিখলে হবে না, ক্লজ শিখতে হবে। দেখো কি কি শিখতে হবে, আরও আসছে। এখন এই সেন্টেন্সটাকে, আমি বালকটিকে তার বন্ধুদের সাথে বিকালবেলা ফুটবল খেলতে দেখেছিলাম যখন আকাশ ছিল পরিষ্কার, তার সঙ্গে আমরা আরও একটু জয়েন করে নিচ্ছি। আমি বালকটিকে বিকালবেলা তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে দেখেছিলাম যখন আকাশ ছিল পরিষ্কার এবং সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছিল। আরও একটা পার্ট জয়েন করে নিলাম, সেটা কি, এবং সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছিল। তো এটাকে যখন আমরা ট্রান্সলেট করব ইংলিশে, তখন কি করব? আই সা দ্য বয় প্লেয়িং ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন হোয়েন দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার। এবং শেষ পার্টটুকু কীভাবে জয়েন করলাম? অ্যান্ড দিয়ে। ওখানে তো এবং আছে, এখানে আমরা অ্যান্ড দিয়ে জয়েন করে দিলাম। এখানে কি ছিল? এবং সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছিল। আর আমরা এইখানে কি করছি? অ্যান্ড দ্য সান ওয়াজ সেটিং ইন দ্য ওয়েস্টার্ন স্কাই। এইভাবে আমরা এখানে জয়েন করছি। এটা কি হলো? এটা দেখো একটা অ্যান্ড দিয়ে জয়েন করছি, তার মানে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড দিয়ে যখন একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে একটা অ্যান্ড দিয়ে আর একটা প্রিন্সিপাল ক্লজ যোগ করা হয় তখন সেটা হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, মানে এটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আমি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কি তা নিয়ে ভিডিও তৈরি করেছি, আমি প্লে লিস্টে সেগুলো দিয়ে দেবো যেগুলো প্রয়োজন। তাহলে দেখো কিভাবে আমরা এখানে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বানালাম সেটা দেখে নিলাম। এইভাবে আমরা একটা সেন্টেন্সকে অনেক বড় করতে পারি এবং বিভিন্ন রকমভাবে বড় করতে পারি। তো সেটা করতে গেলে আমাদের বেশ কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে হয়। চলো দেখে নিই সেই গ্রামাটিক্যাল রুলসগুলো কী কী। হোয়াট ডু উই নিড টু লার্ন ইফ ইউ ওয়ান্ট টু মেক লং সেন্টেন্সেস?
নাম্বার 1, জয়েনিং অফ সেন্টেন্সেস, ফ্রেজ, ক্লজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স, আর সিনট্যাক্স অর কনকর্ড। এত কিছু আমাদের কিন্তু জানতে হয়, ভালো করে শিখতে হয়, না হলে কিন্তু আমরা লং সেন্টেন্স বানাতে পারি না, বা বানাতে গেলে অসুবিধা হয়। যারা এগুলো জানে তারা অটোমেটিক্যালি লং সেন্টেন্স বানাতে পারে। আমি আগেই বলেছি যে আমি প্লেলিস্ট ক্রিয়েট করে দেবো, তবু আমরা আরও কয়েকটা সেন্টেন্স দেখে নিই একটু। এগুলো আমরা জয়েন করব, কিছু সেন্টেন্স আছে যেগুলোকে আমরা জয়েন করব। দেখো এখানে প্রথমে তো এখানে 4টে সেন্টেন্স দেওয়া হয়েছে। এই 4টে সেন্টেন্সকে আমরা একসাথে জয়েন করব, এটা তো শিখতেই হবে। জয়েনিং যদি না শিখি তাহলে কিন্তু কখনোই আমরা লং সেন্টেন্স বানাতে পারবো না। এখানে কি আছে, প্রথমে দ্য কিং ওয়েন্ট টু দ্য জঙ্গল, রাজামশাই জঙ্গলে গেছিলেন। হি ওয়েন্ট দেয়ার ইন ডিসগাইজ, তিনি সেখানে গিয়েছিলেন ছদ্মবেশে। হি ওয়ান্টেড টু মিট দ্য হারমিট, তিনি চেয়েছিলেন হারমিটের সাথে বা একটা সন্ন্যাসীর সাথে মিট করতে, সাক্ষাৎ করতে। হি ওয়ান্টেড টু গেট দ্য আনসার্স অফ হিজ 3 কোয়েশ্চেন্স, তিনি তার 3টে প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। এই 4টে সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করব, তাহলে বেশ কিছু রুলস অ্যাপ্লাই করতে হবে। দেখো কি করেছি, দ্য কিং ওয়েন্ট টু দ্য জঙ্গল ইন ডিসগাইজ টু মিট দ্য হারমিট টু গেট দ্য আনসার্স অফ হিজ 3 কোয়েশ্চেন্স। 4টে সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করে নিয়েছি। এখন দেখো ঠিক ক্লিয়ার হচ্ছে না কিভাবে কোনটাকে যোগ করে নিয়েছি, সেটা দেখার জন্য দেখো আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি একটু। দেখো এবার এখানে কি আছে, দ্য কিং ওয়েন্ট টু দ্য জঙ্গল কোশ্চেনে আছে, আমরা সেটা এখানে প্রথমে লিখে নিয়েছি, দ্য কিং ওয়েন্ট টু দ্য জঙ্গল। তারপরে দেখো কালার দিয়ে একই রকম কালারে করা হয়েছে। এই পার্ট থেকে হি ওয়েন্ট দেয়ার ইন ডিসগাইজ, সে সেখানে ছদ্মবেশে গেছিল। তো এই পার্ট থেকে আমরা শুধু একটা প্রিপোজিশনাল ফ্রেজকে নিয়ে নিয়েছি, নিয়ে ওর সঙ্গে যোগ করে দিয়েছি। কী হয়েছে এখানে, দ্য কিং ওয়েন্ট টু দ্য জঙ্গল ইন ডিসগাইজ, ইন ডিসগাইজকে নিয়ে নিয়েছি, নিয়ে এখানে প্রিপোজিশনাল ফ্রেজটাকে জয়েন করে দিয়েছি। তো ফ্রেজটাকে কিন্তু সঠিকভাবে ইউজ করতে হবে। এখানে আমরা কীভাবে লিখলাম তার মানে কী হয়ে দাঁড়ালো, দ্য কিং ওয়েন্ট টু দ্য জঙ্গল, রাজামশাই জঙ্গলে গেছিলেন ইন ডিসগাইজ, ছদ্মবেশে, একসঙ্গে হয়ে গেল। তারপরে এই পার্ট থেকে হি ওয়ান্টেড টু মিট দ্য হারমিট, এইখানে দেখো আরও একটা ফ্রেজ নিয়ে নিয়েছি এখান থেকে, টু মিট দ্য হারমিট, এবং এখানে একটা ইনফিনিটিভ, টু মিট ইনফিনিটিভকে ইউজ করা হয়েছে। এই ইনফিনিটিভকে ইউজ করে আমরা জয়েন করে নিয়েছি। টু মিট মানে সাক্ষাৎ করতে, টু মিট দ্য হারমিট, তাহলে মানে কি দাঁড়ালো, রাজামশাই জঙ্গলে গেছিলেন ছদ্মবেশে হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে। তাহলে দেখো সবগুলো মিনিং একসাথে হয়ে আসছে, এখানে আমরা ইনফিনিটিভ সহযোগে জয়েন করলাম। তো জয়েনিংয়ের মধ্যে এই সমস্ত নিয়মগুলো আছে, এগুলো কিন্তু শিখতে হবে, না হলে কখনোই আমরা লং সেন্টেন্স বানাতে পারবো না। ইনফিনিটিভ সাথে জয়েন করলাম, এখানে আমরা ফ্রেজটাকে ইউজ করলাম, টু মিট দ্য হারমিট হয়ে গেল। শেষে শেষে পিঙ্ক কালারের যে সেন্টেন্সটা আছে, সে দেখো হি ওয়ান্টেড টু গেট দ্য আনসার্স অফ হিজ 3 কোয়েশ্চেন্স, এটাকে আমরা এটা থেকে কিনেছি, আবার একটা ফ্রেজ নিয়ে নিয়েছি, টু গেট দ্য আনসার্স অফ হিজ 3 কোয়েশ্চেন্স, এটাকে নিয়ে নিয়েছি। দেখো ওটাই লিখেছি টু গেট, এখানে টু গেট ইউজ করা হয়েছে। টু গেট একটা ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভ সহযোগে খুব সহজেই জয়েন করা যায়। তাহলে টু গেট দ্য আনসার্স অফ হিজ 3 কোয়েশ্চেন্স। এইভাবে আমরা একটা দীর্ঘ সেন্টেন্স বানিয়েছি, যেখানে প্রথমটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, বা এটা অ্যাডভার্ব ফ্রেজও হতে পারে, আর এখানে টু মিট দ্য হারমিট, এখানে একটা ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, আবার এখানে পরেরটা টু গেট, এখানেও একটা ইনফিনিটিভ ইউজ করে ফ্রেজটাকে জয়েন করা হয়েছে। এবার দেখো আরেকটা জয়েন দেখবো আমরা, হি কেম টু দ্য হারমিটস হাট, সে হারমিটের হাটে বা কুড়ে ঘরে আসলো। হি ফাউন্ড দ্য হারমিট, সে হারমিটকে খুঁজে পেল। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য আর্থ ইন ফ্রন্ট অফ হিজ হাট, হারমিট তখন তার কুড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিল। এখন এখানে 3টে সেন্টেন্স নেওয়া হয়েছে, এই 3টে সেন্টেন্সকে আমরা আবার জয়েন করব। জয়েন করলে কী হবে,
হোয়েন হি কেম টু দ্য হারমিটস হাট, যখন সে হারমিটের ঘরে এলো, কুড়ে ঘরে এলো, হি ফাউন্ড দ্য হারমিট, সে দেখতে পেল হারমিটকে, ডিগিং দ্য আর্থ, মাটি খনন করছিল, ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুড়ে ঘরের সামনে। এবার দেখো আমরা একটু আগেরটায় যাচ্ছি, দেখো আগেরটা দেখো, এখানে দ্য কিং ওয়েন্ট দেয়ার, এখানে দেখো পুরো একটা সেন্টেন্স হয়ে গেছে, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, এইখানে সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। সিম্পল সেন্টেন্সে দেখো একটাই সাবজেক্ট দ্য কিং, এবং এখানে একটাই ভার্ব, ফাইনাইট ভার্ব, সেটা হলো ওয়েন্ট, ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আরও আছে, নন ফাইনাইট ভার্ব তো এখানে টু মিট আছে, টু গেট আছে, কিন্তু এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তার মানে একটা সিম্পল সেন্টেন্স। পরে যেটা আমরা করছি এখানে, হোয়েন হি কেম টু দ্য হারমিটস হাট, যখন, এখানে হোয়েন দিয়ে জয়েন করেছে, দেখো হোয়েন ইউজ করা হয়েছে, তার মানে এখানে দেখো হোয়েন হি কেম টু দ্য হারমিটস হাট, এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার হি ফাউন্ড দ্য হারমিট ডিগিং দ্য আর্থ ইন ফ্রন্ট অফ হিজ হাট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আমরা একটু লাল কালার চেঞ্জ করে দেখে নিই এখানে কীভাবে জয়েন করা হয়েছে। দেখো প্রথমত আমরা এখানে জয়েন করার জন্য একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করেছি, সেটা হলো হোয়েন। হোয়েন হি কেম টু দ্য হারমিটস হাট, যেহেতু হোয়েন দিয়ে এটার সাথে জয়েন করা হয়েছে, এটা হয়ে গেছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে কি ছিল, হি ফাউন্ড, যেহেতু হোয়েন দেওয়া আছে প্রথমে, তার জন্য এখানে হি ফাউন্ড দ্য হারমিট, এটা তো খুব সিম্পলি বসে গেছে, জয়েন হয়ে গেছে। যখন সে হারমিটের কুড়ে ঘরে এলো, সে দেখতে পেলো হারমিটকে। এবার তারপরেরটাকে এখানে ডিগিং থেকে নেওয়া হয়েছে, পরের সেন্টেন্স থেকে নিয়ে আসলে এখানে ডিগিংটাকে, এখানে ডিগিং ছিল ভার্ভ, কিন্তু আমরা যখন জয়েন করছি তখন ডিগিংটাকে একটা পার্টিসিপল হিসাবে ইউজ করা হয়েছে। ডিগিং দ্য আর্থ ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুড়ে ঘরের সামনে মাটি খুঁড়তে, এরকম মানে মিনিং হয়ে গেছে। তো এই দেখো হি থেকে এইখান থেকে এই পর্যন্ত আবার কি হয়ে গেল, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল, আর এইটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ, এই দুটো মিলে হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এইভাবে আমরা এখানে জয়েন করলাম। আমি জয়েন শেখানোটা এখানে মূল উদ্দেশ্য নয়, আমি দেখানো যে কীভাবে, একটু দেখাতে চাইছি যে কীভাবে বড় করতে হয়, করতে গেলে আমরা কতগুলো রুলস ফলো করব, সেই রুলসগুলো আমি পরে দিয়ে দিচ্ছি কি আছে, আমি প্লে লিস্ট ক্রিয়েট করছি। এখন দেখো, তাহলে দেখো প্রথমে আমরা জয়েন করেছিলাম চারটে সেন্টেন্স জয়েন করে কী পেয়েছিলাম, দ্য কিং ওয়েন্ট টু দ্য জঙ্গল ইন ডিসগাইজ টু মিট দ্য হারমিট টু গেট দ্য আনসার্স অফ হিজ 3 কোশ্চেন্স, এটা আমরা পেয়েছিলাম। পরে আমরা জয়েন করেছি আরও 3টে সেন্টেন্সকে, এবং সেখানে 3টে সেন্টেন্স জয়েন করে কী পেয়েছিলাম আনসার, হোয়েন হি কেম টু দ্য হারমিটস হাট হি ফাউন্ড দ্য হারমিট ডিগিং দ্য আর্থ ইন ফ্রন্ট অফ হিজ হাট। তাহলে প্রথমে 4টে সেন্টেন্স জয়েন করেছিলাম, পরে 3টে সেন্টেন্স জয়েন করেছিলাম, তা থেকে কী আনসার পেলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন দেখো এই দুটো সেন্টেন্সকে আবার আমরা জয়েন করব। প্রথমটা তো একটা সিম্পল সেন্টেন্স, তারপরটা আবার একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে আমরা আবার জয়েন করব। জয়েন করলে কি হবে, দেখো কি হবে, দ্য কিং ওয়েন্ট টু দ্য জঙ্গল ইন ডিসগাইজ টু মিট দ্য হারমিট টু গেট দ্য আনসার্স অফ হিজ 3 কোশ্চেন্স, শুধুমাত্র একটা অ্যান্ড ব্যবহার করা হয়েছে মাঝখানে, জয়েন করার জন্য শুধুমাত্র আমরা এখানে একটা অ্যান্ড ব্যবহার করেছি। অ্যান্ড when he came to the hermit's hut he found the hermit digging the earth in front of his hut। তাহলে দেখো প্রথমত ছিল 4টে সেন্টেন্স, তারপরে ছিল 3টে সেন্টেন্স, মোট 7টা সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে এসেছি। এরকমভাবে আমরা আরও অনেক সেন্টেন্সকে একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে পারি যদি তেমন প্রয়োজন হয়, এবং যদি সেন্টেন্সগুলোর মধ্যে একটা পরম্পরা থাকে, মানে ঘটনার যদি কোনো মিল না থাকে তাহলে তো সেগুলোকে জয়েন করা যায় না। যদি ঘটনায় একটা মিল থাকে, সাদৃশ্য থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সগুলোকে পরপর এইরকমভাবে জয়েন করতে পারি। সেক্ষেত্রে আমরা অনেকগুলো সেন্টেন্সকে জয়েন করতে পারি। এখন তাহলে আমরা এখানে দেখলাম কীভাবে জয়েন করতে পারি, তাহলে একটু দেখে নিই যে আমরা কতগুলো রুলস শিখব এইগুলোকে
মানে একটা লং সেন্টেন্স বানাতে গেলে দেখো প্রথমত ফ্রেজ জানতে হবে, ক্লজ জানতে হবে, জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্সেস শিখতে হবে, জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস শিখতে হবে, জয়নিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্সেস শিখতে হবে, মাল্টিপল সেন্টেন্স শিখতে হবে, মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স শিখতে হবে, সিনট্যাক্স বা কনকর্ড শিখতে হবে। এগুলো কি পরপর শিখতে হবে, আমি এগুলো নিয়ে প্লে লিস্ট বানিয়ে দেবো, তোমরা প্রয়োজন হলে দেখে নিও। এবং এটা মনে রেখো যে দীর্ঘ সেন্টেন্স করাটা যে সবসময় জরুরি তা নয়, ছোটো ছোটো সেন্টেন্সে সুন্দর করা যায় সেটা তো অবশ্যই শিখতে হবে, এবং সেই সঙ্গে লং সেন্টেন্স করাটাও অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে, সেটাও খুব জরুরি। তাই বলে এই নয় যে সব সেন্টেন্সই আমাদেরকে লং করতে হবে, শর্ট সেন্টেন্স এবং লং সেন্টেন্স দুটোই ইম্পর্ট্যান্ট। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি, এবং কমেন্ট বক্সে জানিও। আর আমি তো প্লেলিস্ট ক্রিয়েট করব বলে দিয়েছি কয়েকবার, অবশ্যই ক্রিয়েট করে দেবো দু একদিনের মধ্যেই, তোমরা দেখে নিও যাদের প্রয়োজন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা আর কি শিখতে চাও, গ্রামাটিক্যাল রুলস কোন বিষয়ে শিখতে চাও, তাহলে আমি সেই বিষয়ের উপর ভিডিও করে আপলোড করার চেষ্টা করব। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আই উইশ ইউ অল দ্য বেস্ট।